রাস্তার ওপরে হাইওয়ের ওপরে আমরা একটা গেট করি। কিছু তৃণমূলের দুষ্কৃতী আসলো, আসার পরে আমাদের গেটটা মানে যে নওশাদ সিদ্দিকীর ফটো ছিল ফটোগুলো বেলেট দিয়ে মানে বিচ্ছিন্ন করে অবস্থায় ফেলে দিয়ে, স্যার যদি এই আসামি না যদি বার করে দিতে পারো আমার যে এই কাজটা যে করেছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে স্যার থানাকে আমি বলে যাচ্ছি, নেক্সট টাইম তৃণমূল বা অন্য কোনো দল যদি এখানে ব্যানার করে যায় বা এখানে কোনো গেট করে, আমি ওপেন রাহুল দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি নিজের দায়িত্ব নিয়ে দিনের বেলা আমি সেই গেট ধরিয়ে দেবো। আমি এটাও চ্যালেঞ্জ কথা বলতে চাই, আজকে এটা আমাদের কোনো রাজনৈতিক কোনো সভা নয়, এটা একটা আমাদের রক্তদান শিবিরের একটা সবার উদ্দেশ্যে আমরা গেটটা করেছিলাম। তা দেখুন, ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে শাসক দল আজকে শুধু রাজনৈতিক যে কটা প্রোগ্রাম করে তাতে তো বাঁধা অবশ্যই ওরা দেয়, তারপরেও আজকে একটা ভালো কাজেও বাঁধা দিচ্ছে। আগামী দিন এই যে বাঁধাটা দিয়েছে, আগামী দিন ভাঙড়ের মানুষ 2026 সালে এই বাঁধার উত্তর 2026 সালে ভাঙড়ের মানুষ অবশ্যই দেবে, সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষ এই জবাব দেবে শাসক দলকে যে একটা ভালো কাজেও কীভাবে শাসক দল বাঁধা দিতে পারে। আপনি বললেন যে তৃণমূলের দুষ্কৃতীরা করেছে, সেটা আপনি বুঝলেন কিভাবে? সেটা বুঝলাম কিভাবে বলতে, আমি যেদিনকে এই কাজটা করে সেদিনকে রাত 12:30টার সময় আমার লালবাজার অফিসে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আমার মিটিং ছিল সন্ধ্যে 6টায়। আমার আসতে আসতে ফিরতে আমার 10:30 10:12 তখন টাইম। আমি নলমুড়ি আসি, এসে দেখি আমার গেটটা সম্পূর্ণ ভালো। আমি যখন রাত হয়েছে ঠান্ডার কালে আমি ঘটপুকুরে একটু চা খেতে যাই। ওই চা খাওয়াকালীন আমি যখন আসি, এসে দেখি, আমি বলি ফের গেটটা একটু দেখে যাই। দেখার পরে দেখি পুরো বিলেট দিয়ে বিচ্ছিন্ন করা। দ্বিতীয় কথা হলো, যারা তৃণমূল করে দুটো ব্যক্তি আমি ওখানে স্পষ্ট ওখানে আছে, আমি তখন ওদেরকে জিজ্ঞাসা করি যে বাবু তোমরা এই কে কাজটা করেছে কে দেখেছো? বলছে না করিনি। যখন আমি ফোন করি থানাতে, ওরা দেখি জব মানে দোকানে শাটার ফেলে পালায়, আমার চোখে দেখা দুটো ব্যক্তি। দ্বিতীয় কথা হলো, যে জায়গা থেকে কেটেছে, আপনারা মিডিয়া ভাই আছো, যে জায়গা থেকে কেটেছে হাইটের একটা ব্যাপার আছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছে, একটা হাইটের ব্যাপার আছে। যে দুটো ব্যক্তি ছিল তাদের হাইটটা কম বেশি 7 ফুট 10 ইঞ্চি এরকম তাদের হাইটটা হবে, আর যেখান থেকে কেটেছে আপনারা দেখতে পাবেন প্রায় 10 ফুটের ওপরে এরকমভাবে দাগটা মেরেছে। দুটো ব্যক্তি ছিল, আমার পুরো টার্গেট ওই দুটো ব্যক্তি। ওদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ জানিয়েছি, একদম কাছেই থানা, আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি। দ্বিতীয় কথা হলো, আমার নলমুড়ি ডিসি অফিসার বসে বা ডিসি অফিসও আছে আমার নলমুড়িতে, তারপরেও এখনও পর্যন্ত আজকে 4 দিন হয়ে গেল কোনো রকম তারা প্রুফ বার করতে পারলো না। আমি থানায় বললাম, থানা একটাই কথা বলছে, দেখুন দল নয়, ঘটপুকুর দিক থেকে দুটো বাইক এসছে, একটা বাইক, দুটো ব্যক্তি আসলো। তা এই ঠান্ডার কালে ওই মাফলার জড়ানো ছিল, আমরা চিনতে পারিনি। আমি রিপিটটা করি যে স্যার বাইক যখন ঘটপুকুর দিকে এসছে মানুষকে না চিনতে পারলো, বাইকের নাম্বারটা আছে তো, বলছে ঝাপসায় কিছু বোঝা যাচ্ছে না। আমি একটা কথা বলি ওপেন যে স্যার তাহলে যদি সেই ক্যামেরায় না যদি দেখা যায়, যে ক্যামেরা নলমুড়ে রেখে যদি দেখা না যায়, আজকে এই ব্যানার ভাঙলো, কালকে যদি কোনো মানুষের রাত্রের বেলা কোনো দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে ক্যামেরায় তো দেখা যাবে না। ওর থেকে এই ক্যামেরা ভেঙে ফেলা দরকার আমার মতে বলে। আমি প্রশাসনকে এই কথা বলেছি। দ্বিতীয় কথা বলেছি প্রশাসনকে যে স্যার যদি এই আসামি না যদি বার করে দিতে পারো আমার যে এই কাজটা যে করেছে, আমি ওপেন চ্যালেঞ্জ করে স্যার থানাকে আমি বলে যাচ্ছি, নেক্সট টাইম তৃণমূল বা অন্য কোনো দল যদি এখানে ব্যানার করে যায় বা এখানে কোনো গেট করে, আমি ওপেন রাহুল দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি নিজের দায়িত্ব নিয়ে দিনের বেলা আমি সেই গেট ধরিয়ে দেবো। আমি এটাও চ্যালেঞ্জ করে থানার সঙ্গে এসেছি। প্রশাসন কি আড়াল করছে? যারা যারা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে? অবশ্যই প্রশাসন আড়াল করছে, প্রশাসন সবই জানে। প্রশাসন মেন কথা হলো, কলকাতা পুলিশ এমন একটা পুলিশ, মনে করলে 1 ঘন্টায় কে আসামি তার বার করে নিতে পারে। কিন্তু একটা কথা, আমাদের যে পুলিশ মন্ত্রী আমার ডাইরেক্ট যে কথাটা থানা থেকে আমার বললো, দেখো রাহুল, আমাদের উপরে অনেক রকম ব্যাপার থাকে নিশ্চয়ই জানো, মানে ব্যাপারটা হলো ওরা যদি বেশি চাপ নেয় ওদের ট্রান্সফারের ব্যাপার, এটা অন্য কোনো ব্যাপার না, ওরা যেটুকু ভয় পাচ্ছে। আর ভাঙড় এমন একটা জায়গা, আজকে দেখতে পাচ্ছ তো তৃণমূলের মধ্যে দুটো লবিবাজি, কেন লবিবাজি? টাকার কারণে লবিবাজি। আমাদের ভাঙড়েও যে প্রশাসন আসে সে প্রশাসন যেতে চায় না একটাই কারণে, টাকার জন্য। আর এই সত্য কথাটা, যেই কাজটা করেছে তাকে বার করে নিলে হয়তো তার ট্রান্সফার হয়ে যাবে, যে অফিসার বার করবে তার হয়তো ট্রান্সফার হয়ে যাবে, সেই ভয়তে ওরা মানে ব্যাপারটা গোপন করে রেখেছে, এটাই। এই যে বিরোধীরা বলছেন, আপনারাও বলেন যে পুলিশ আর দল দুটো মিলেমিশে একাকার, তৃণমূল আর পুলিশ মিলেমিশে একাকার, সেটা কি আপনি শিলমোহর দিচ্ছেন? আরো একবার বলবেন। অবশ্যই, মেনলি কথা হলো ভাঙড় তথা আজকে পশ্চিমবাংলায় এমন একটা অবস্থায় পড়ে গেছে শাসক দল, পুলিশ বিনা তৃণমূল শূন্য। পুলিশ আজকে আসে বলে তৃণমূল আছে, পুলিশ যেদিনকে ওদের মাথার ওপর থেকে হাতটা তুলে দেবে সেদিন তৃণমূলের পালানোর রাস্তা খুঁজে পাবে না। আর তৃণমূল তো ফাঁকা, আজকে যেভাবে চুরি করে বেড়াচ্ছে প্রতিটা জায়গায়, যেভাবে কাটমানি, আজকে পুলিশ ছাড়া তৃণমূল ফাঁকা। 5 তারিখে আপনি যে যে অঞ্চলে বাস করেন, 1 নম্বর ভাঙড় 1 নম্বরে, সেই 1 নম্বরের থেকে আপনি কত মানুষ নিয়ে যেতে পারবেন রক্তদান শিবিরে? 5000 তো টার্গেট। দেখুন, আমাদের যেভাবে আলোচনা মাফিক আমরা কাজ করি, আমার 3টে অঞ্চল, ভাঙড় 1 নম্বর, ভোলাকের মধ্যে
ভাঙড় বিধানসভার মধ্যে আমার 3টে অঞ্চল জাউলগাছি, পিরানগঞ্জ আর নারায়ণপুর, আমরা 3টে অঞ্চল থেকে কম বেশি 1700 ডোনার আমরা ওখানে রক্ত দিতে নিয়ে যাব। একটা কথা বলে রাখি, 21-এ আমরা অনেক ডোনার 3টে অঞ্চল থেকে নিয়ে গেছিলাম। 22 সালে যে আমরা রক্তদান শিবিরটা করেছিলাম 2700 প্লাস হয়েছিল একটাই কারণে, সেটা হলো প্যাকেটের অভাবে। রক্ত যে প্যাকেটটা নেয় ডোনারের প্যাকেট, সেই প্যাকেটটা কম পড়েছিল, তাতে সেইবারই আমাদের 5000 প্লাস হয়ে যেত। এত মানুষকে আমরা ফিরিয়ে দিয়ে দিয়েছি, মানে ধারণার বাইরে। মাঠে এত মানুষকে ফিরেছে, আপনারা দেখেছেন তো। শুধু টেলা 5000, এটা তো শুধু মুখের কথা। যদি ওরা নিয়ে উঠতে পারে 5000-এর অতি, মানে 5000 ছেপকে বেশি হয়ে যাবে। অবশ্যই লড়াইয়ের ময়দানে অবশ্যই থাকবো। এত কিছু করার পরে লড়াইয়ের ময়দানে থাকবো না? যতদিন না জয় আসে ততদিন লড়াইয়ের ময়দানে থাকবো। এই যে 26-এ বিধানসভা ভোট রয়েছে, এমনি ভাঙড়ে আপনারা লোকসভায় খুব ভালো রেজাল্ট করতে পারেননি। 26-এ কি ঘুরে দাঁড়িয়ে আবার তৃণমূলকে হারাতে পারবে নওশাদ সিদ্দিকী তথা আপনার দল? দেখুন, লোকসভা ভোটটা আপনারা নিশ্চয়ই জানেন, লোকসভা ভোটটা ছিল অ্যাকচুয়ালি আমাদের টেস্ট ম্যাচ, আর বিধানসভা ভোটটা হবে অ্যাকচুয়ালি ফাইনাল ম্যাচ আমাদের। 21-এ এমন একটা জায়গায় আমরা ছিলাম, 21-এ আমাদের দলের কিছুই ছিল না। নতুন একটা দল এসে আমরা প্রায় 10 লক্ষের অধিক পশ্চিমবাংলার বুকে ভোট পাই, 10 লক্ষের অধিক। তারপরেও ভাঙড়ের বিধানসভায় আমরা 26,000-এর বেশি ভোটে মানে জিতি। আপনারা দেখতে পাবেন 2026-এ সে 26,000 অতিবাহিত হয়ে যেন আরও প্লাস না হয়ে আমরা 70,000 ভোটে জিতি, এটা যেন মাথায় রাখবেন। আমাদের চিন্তাভাবনা 26-এ আরও এর থেকে অতি 70,000 প্লাস ভোটে আমরা জিতে যাবো এই ভাঙড় থেকেই। কি বলবেন, কারা করতে পারে এই রক্তদান শিবিরের যে গ্রেড করেছেন আপনারা, সেই গ্রেড ভাঙতে পারে কারা? দেখুন, এটা একটা রক্তদান শিবির। আজকে যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে উদ্যোগটা নিয়েছে, আজকে আমরা দেখেছি এর আগে যতই সরকার ছিল, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম সরকার ছিল, আজকে এরকম উদ্যোগ কারোর মধ্যে ছিল না। এরা আজকে খেলা মেলা, আজকে যেমন তৃণমূল সরকার আছে, এরা যেমন খেলা মেলা দিয়ে যেরকম মেতিয়ে রেখেছে, তার থেকে বাইরে গিয়ে আমার ভাঙড়ের বিধায়ক পরিচাতা নওশাদ সিদ্দিকী ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটাই বিধায়ক, সেটা হলো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি খেলা মেলায় না গিয়ে তিনি মানুষের হয়ে, মানুষের চাওয়া পাওয়ার কথা নিয়ে, এবং সাথে সাথে আজকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যেভাবে রক্তের হাহাকার পড়ে গিয়েছে, সেই দিকটা নিয়ে আমার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান 2021-এ জেতার পরে 2022, 2023, 2024, এই 2025 আমরা প্রতি বছর এক একটা রক্তের উৎসব করি। সেই রক্তের উৎসবটা হলো এই যে প্রতিটা এলাকা থেকে, ভাঙড় বিধানসভার প্রতিটা এলাকা থেকে মানুষ আসুক, রক্ত ডোনার করুক। ডোনার করার পরে এই পশ্চিমবাংলায় যত জায়গায় রক্তের হাহাকার পড়ে আছে, আমরা আমাদের এমএলএর চিন্তাভাবনা যেন প্রতিটা মানুষের, আমাদের ভাঙড়ের যে রক্তদান শিবিরের অতটুকু রক্ত নিয়ে যেন প্রতিটা মানুষের পাশে আমরা সেই রক্তটুকু নিয়ে দাঁড়াতে পারি, এটাই উদ্দেশ্য নিয়ে আমরা রক্তদান শিবিরটা করি। এই 5ই জানুয়ারি যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের আমরা একটা নলমুড়ে মেন রাস্তার ওপরে, হাইওয়ের ওপরে আমরা একটা গেট করি। সেই গেটটা করার পরে দেখি হঠাৎ রিসেন্টলি 3 দিন আগে কিছু তৃণমূলের দুষ্কৃতী আসলো। আসার পরে আমাদের গেটটা, মানে যে নওশাদ সিদ্দিকীর ফটো ছিল, ফটোগুলো বেলেট দিয়ে মানে বিচ্ছিন্ন করে অবস্থায় ফেলে দিয়েছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আজকে এটা আমাদের কোনো রাজনৈতিক কোনো সভা নয়, এটা একটা আমাদের রক্তদান শিবিরের একটা সভার উদ্দেশ্যে আমরা গেটটা করেছিলাম। তা দেখুন, ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে শাসক দল আজকে শুধু রাজনৈতিক যে কটা প্রোগ্রাম করে তাতে তো বাঁধা অবশ্যই ওরা দেয়, তারপরেও আজকে একটা ভালো কাজেও বাঁধা দিচ্ছে। আগামী দিন এই যে বাঁধাটা দিয়েছে, আগামী দিন ভাঙড়ের মানুষ 2026 সালে এই বাঁধার উত্তর 2026 সালে ভাঙড়ের মানুষ অবশ্যই দেবে।